নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করছিলেন বার্গার তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি আর অর্জুন চলে এসেছি রান্নার কাছে। আজকে আমি বার্গার তৈরি করে আপনাদের দেখাবো। আর সাধারণত বাড়িতে বার্গার তৈরি করতে গেলে অনেক উপকরণ লাগে, যেগুলো হয়তো বাজারেও পাবেন না কিংবা বাড়িতেও থাকে না, কিন্তু আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো খুব সহজ পদ্ধতিতে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বার্গার খেতে কার না ভালো লাগে বলুন। এই দেখুন, রাখ রাখ। তো বার্গার বানাতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি পেঁয়াজ, এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। লেবু, টমেটো চাকা চাকা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, চিজ, ঘি, সাদা তিল, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দুটো ডিম, লবণ, আর এখানে নিয়েছি টমেটো সস, আর এদিকে নিয়েছি সয়া সস, ভিনিগার, সাদা তেল আর চিকেন কিমা। আর দেখুন এখানে আমি নিয়েছি বানস রুটি। অনেক বানস আবার ছোট ছোট হয়, কিন্তু আমি ছোটটা পেলাম না, তাই বড় সাইজটাই নিয়েছি। চিকেন কিমাগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, বাটির মধ্যে নিয়ে নেব। এখানে একটা বানস রুটি নিয়েছি, এটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এই চিকেন কিমার মধ্যে দিয়ে দেব। চিকেন কিমাতে বানসের পরিবর্তে আপনারা বিস্কুট গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বস দিতে পারেন। অনেকক্ষণ থেকে ছেলে চাইছে খাবে বলে একটু দিয়ে দিই। গাধা কোথাকা, ওদিকে দেখা। এবার দেব লেবু রস, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, টমেটো সস, সয়া সস, একটা ডিম, সবকিছু ভালো করে মেখে নেব। এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আমি যে যে উপকরণগুলো দিলাম সবকিছু উপকরণ একসঙ্গে মিক্সিতে দিয়ে চিকেনের সঙ্গে পেস্ট করে নিতে পারেন। কোনো বড় বড় শক্ত শক্ত অংশ যেন না থাকে, সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখো এতটা সাইজ বানাবে। আচ্ছা ঠিক আছে। না এতটা দেখো, তুই এক কামড়ে খেতে পারবি তো এরকম হাঁ করে? এটা চিপে এরকম ভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। এবার আমি বার্গারের প্যাটিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি সমান সমান করে কেটে নেব। তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা হালকা গরম করে নেব। এবার আমি একটা একটা করে একটু চেপটে নেব হাত দিয়ে। তার মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব। এই তো তেল দিয়ে দাও। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি করছিস রে তুই? শুধু এই পাশ ও পাশ লকিং খাচ্ছি। আর
এগুলো কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে, বেশি জাল দিলেই পুড়ে যাবে। অল্প আঁচে এদিকে ভাজা হতে থাক। হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। ব্যাস 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 হয়ে গেছে, অনেক কাজ করেছে। বার্গার খাবে, বসে পড়ো। ইস, তুই আমার মুখ ধুলি কেন? চকলেট খেয়ে একটা ডিম ফাটিয়ে নেব। চিনি, লবণ, সাদা তেল সবকিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এটা মিক্সিতে ফেটিয়ে নিলে খুব ভালো হয়, আর হাত দিয়ে ফেটালে অনেকটা সময় লাগবে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব ভিনিগার, আর 1 চামচ তেল দেব। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি কিন্তু এখন এটা মেয়োনিজ বানাচ্ছি। বার্গারের ক্ষেত্রে মেয়োনিজটা লাগে, খুব ভালো খেতে লাগে, তাই বাড়িতেই বানাচ্ছি। দেখুন খুব সহজে মেয়োনিজ বাড়িতেই বানানো খুবই সহজ, বাজার থেকে কেনার কোনো দরকার নেই, বাজারে পাওয়া যায়। এখানে আমি ভিনিগার দিয়েছি, ভিনিগারের পরিবর্তে আপনারা লেবু রস দিতে পারেন। প্রায় 20 থেকে 25 মিনিট এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে থকথকে করে নেব। দেখুন আগের থেকে কতটা থকথকে হয়ে গেছে। এবার দেব গোলমরিচ গুঁড়ো। আবার আমি 1/2 চামচের মতো তেল দেব। তেলটা কিন্তু একেবারে দিয়ে দিলে হবে না, এই যে আমি ঠিক যেভাবে করছি 2 থেকে 3 বার অল্প অল্প তেল দিয়ে দিয়ে ফাটাচ্ছি, এইভাবেই এটা করতে হবে। মিক্সিতে করলেও কিন্তু 1-2 বার মিক্সিতে ঘুরিয়ে আবার অল্প তেল দিতে হবে, এইভাবেই করতে হবে। এবার দিয়ে দেব টমেটো সস, গুঁড়ো দুধ, আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এটা তৈরি করতে খুব পরিশ্রম হয়ে গেল বন্ধুরা, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগে গেল। আর আপনারা যদি মিক্সিতে করেন তাহলে 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে। বার্গারের সস তৈরি হয়ে গেছে বন্ধুরা। মোটামুটি বার্গারের জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবারে জায়গাটা একটু পরিষ্কার করে নেই। আগে গরম, তার মধ্যে একটা প্যাটি দিয়ে দেব, ওপরে একটা চিজ দিয়ে দেব। অল্প আছে চাপা দিয়ে আমি মিনিট খানেক রেখে দেব। খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। দেখুন চিজটা প্যাটির সঙ্গে লেগে গেছে, নামিয়ে নেব। ওয়াও, হ্যাঁ কি খাচ্ছিস এটা? গুঁড়ো দুধ। এ বাবা, সুজির প্যাকেটের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে এসছে, গুঁড়ো দুধটা খাচ্ছে। এই সাদা তেলে আমি একটু ঘি মিশিয়ে নেব। এখানে আমি ঘি আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন। বানগুলো একটু সেঁকে নেব। সব বানগুলো ভালো করে সেঁকে নিয়েছি। বাবা অর্জুন দেখুন একদম রেডি হয়ে বসে আছে, বার্গার খাবে। বানের ওপরে বার্গার সস একটু করে লাগিয়ে দেব। প্যাটিটা বসিয়ে দিলাম, ওপর দিয়ে আবারও সস দেব।
এবার আমি স্লাইস করা টমেটোগুলো দিয়ে দেব, ও মাম পেঁয়াজ, তিল, অল্প সাদা তিল ছড়িয়ে দেব। এবার আর একটা বান উপর দিয়ে চাপিয়ে দেব। দেখুন বার্গার তৈরি হয়ে গেছে। খাবো ওয়াও, কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তোকে তো এমনিই দেবো আমি, তোকে কি না দিয়ে থাকা যায় বল? নাকি দাও। সাদা তিল দেবো, আগের বারে ওপর দিয়ে দিয়েছিলাম। স্লাইস করা টমেটো ওপর দিয়ে আবার একটা বান দিয়ে দেব। দেখুন বার্গার তৈরি হয়ে গেছে। ভুলে যাই, তারপরে একটু সস দিবি। কিরকম করছিস তুই? দাঁড়া আমি আগে সবাইকে দেখাই। দেখুন একদম দোকানের মতো বার্গার তৈরি হয়ে গেল। আর আমাদের এখানে লেটুস পাতা পাওয়া যায় না, তাই আমি লেটুস পাতাটা বাদ দিয়ে দিয়েছি। আপনারা লেটুস পাতা পেলে এই যে টমেটো আর পেঁয়াজের ওপরে লেটুস পাতা দিয়ে খেতে পারেন, আরো ভালো লাগবে। চুপ বদমাস। আর এই ধর নে, এবার খা। ছোট বানটা পেলাম না, তাই অর্জুন খেতে পারছে না। ছোটটা হলেও খেয়ে নিত। তুই হাফটা খা আর আমি হাফটা খাই, তারপর এটা খাওয়া হয়ে গেলে তুই যদি আর খেতে পারিস তাহলে আবার ওটা দেবো, কেমন? কেটে অর্জুন তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি দেখি কেমন হয়েছে। ধর এরকম করে ধর। আস্তে আস্তে। ভীষণ ভালো হয়েছে বন্ধুরা। আমি ঠিক যে যে উপকরণগুলো দিয়ে করেছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। খুব ভালো হয়েছে বাবা, ধীরে ধীরে খাও। কেমন হয়েছে বাবা? খুব সুন্দর। এই দেখুন চিজটা গলে গেছে। এদিকে পেঁয়াজ। বার্গারটা তো বাচ্চাদের ভীষণ পছন্দের জিনিস, বাচ্চা ছাড়াও বড়দেরও খুব ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন। অর্জুন এত বড় একা খেতে পারতো না, একটা গোটা। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিলেজ স্টাইল রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। দারুণ দারুণ দারুণ।